পায়রা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে পটুয়াখালীর দুমকি উপজেলার কয়েকটি গ্রাম। জমিজমা ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভাঙন কবলিত মানুষেরা। ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নম্বর আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর ও আঙ্গারিয়া গ্রামের ৩/৪ এখন পায়রা নদীগর্ভে। প্রতি অমাবস্যা পূর্ণিমায় রাক্ষসী পায়রা ফুঁসে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন নদী তীরবর্তী মানুষেরা। আগ্রাসী ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা সব হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। আঙ্গারিয়া বাহেরচরের প্রায় ১০০ পরিবার এই নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তাদের থাকার মতো কোনো জায়গা নাই। নদীর কারণে আমার ৩ বের ৪ বের সার ঘর ভাঙে গেছে। আমি কোথায় যাবো, এখন কোনো জায়গা নাই আমার। রাক্ষসী পায়রা নদীতে সব আমার জায়গা জমি লই গেছে, মানুষের জায়গায় আমি খাই। বর্তমানে নদী তীরে অন্যের জায়গায় মাচা বেঁধে মাথা গোজার ঠাঁই তৈরি করেছেন অনেকেই। ভাঙনের অপেক্ষায় রয়েছে সাইক্লোন শেল্টার, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। আশ্বাস নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্তরা। তো আমার বাবা আমল থেকে শুধু ভাঙতেই আছে, কিন্তু এখন কিন্তু এবার দেখলাম 2বার অনুদান আসছিল, কিন্তু সামান্য কিছু অনুদান আসছে, তাতে কিছুই হয় নাই। আমাদের এই পাইলিংটুকু অবশ্যই প্রয়োজন। যদি সরকার বাহাদুর মহোদয় আমাদেরকে এইটুকু সহায়তা করেন, আমরা এই নদী ভাঙনের কবল থেকে আমরা রক্ষা পাবো। আমরা দাবি করি সরকারের কাছে যেন আমাদের এখানে একটু পাইলিনের ব্যবস্থা যেন ভালোভাবে একটু হয়, হইলে আমরা এখানে থাকতে পারি। বাড়ি আসলে এই বাড়িতে কোনো আবার এই পাশে নিছি ঘরটা, আমাদের পরের জায়গায় থাকতে হয়। তারা মনে করেন যে তারা বলতেছে যে তাদের জায়গায় থাকতে পারবো না, এই জন্য আমরা রাস্তার পাশে ঘর উড়িয়ে থাকতেছি। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা গ্রহণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা যতদিন না পর্যন্ত স্থায়ী প্রকল্প হাতে না নিব ততদিন পর্যন্ত এরকম ভাঙতেই থাকবে, এবং আমরা যতদিন না পর্যন্ত স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমরা অস্থায়ী ভিত্তিতে এরকম বেড়িবাঁধ যেভাবে সমন্বয়ে হোক বা শুধুমাত্র মাটি দিয়ে বেড়িবাঁধ করে হোক, সেগুলো আমরা মেরামত করে যাই। প্রত্যেক বছরই করা হয়, এরকমভাবে আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকবো। পটুয়াখালীতে মোট ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত ২২ কিলোমিটার, পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাকি ৬ কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক।